বিসমিল্লাহির রহমানির রহিম। 2024 সালের 5ই আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের পরে 1949 সালে আওয়ামী লীগ জন্মের পরে বঙ্গবন্ধু থাকা অবস্থা থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি জনপ্রিয় দলে পরিণত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন সেটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করব। তবে একটি কথা বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ একটা ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছিল। সেই ডিজিটাল বাংলাদেশ আজকে আপনারা দেখেছেন যে তারেক রহমান সেই তার বাবার এই ডিজিটাল যুগে তার বাবার স্বপ্ন পূরণের জন্য খাল খনন কর্মসূচি, তার বাবা যেভাবে কোদাল দিয়ে খাল খনন উদ্বোধন করেছিল, সেই আধুনিক যুগে এক্সেলেটরের যুগে যে এক্সেলেটর দিয়ে খাল খনন করা হয়, সেই যুগে তারেক রহমান এখন কোদাল দিয়ে খাল খনন কর্মসূচি এবং 20,000 মাইল খাল খনন করবে সেই কর্মসূচি নিয়ে আছে। যেহেতু এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রমত্তা যে পদ্মা, সেটাও পদ্মার বালু চর হয়ে গেছে, পানি নাই, নদীতে পানি নাই, খাল খনন করে কি হবে? সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন জনপ্রিয়তা বেড়েছে এবং বাংলাদেশের প্রতিটি আনাচে কোনাচে মানুষের একটাই কথা, এখন গ্রামে গঞ্জে আপনি যেখানে যাবেন যে তারা সবাই আগেই ভালো ছিলাম, তারা শেখ হাসিনাকে আবার চায়। কিছু কিছু ব্যাপার অনেক শিক্ষিত লোক তারা নিজেদেরকে অত্যন্ত জ্ঞানী মনে করেন, অত্যন্ত বড় মাপের রাজনীতিবিদ মনে করেন। সেই আমি বিএনপির কিছু ভাইদের নেতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা শুনেছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটা রাশিয়ার সাথে পুতিনের সাথে যোগাযোগ করে এটা নির্মাণ করেছিল। অল্প সামান্য এতদিন থাকলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আরও 1 বছর আগে এটা উদ্বোধন হয়ে যেত। যেহেতু তিনি এটা করেছেন, যার জন্য এটা উদ্বোধন করা হয় নাই। এখন তারেক রহমান উদ্বোধন, কিন্তু বিএনপির অনেক নেতারা বলছেন যেটা পাকিস্তান পিরিয়ড আইয়ুব খান এই প্রকল্প বাস্তবায়নের চিন্তা করেছিল এবং জিয়াউর রহমান ওখানে ভূমি অধিগ্রহণ করেছিল। এর থেকে একটা মিথ্যা কথা আর দুনিয়াতে কিছু হতে পারে বলে আমি মনে করি না। এতটুকু মানুষের একজন রাজনীতিবিদ, শিক্ষিত লোকেরা যদি এভাবে কথা বলে, আবার বলা হচ্ছে যে পদ্মা সেতু এটাও পাকিস্তানিরা আইয়ুব খানের সময় চিন্তা ভাবনা করা হয়েছিল, জিয়াউর রহমানও তা চিন্তা করেছিল, কিন্তু শেখ হাসিনা এসে বাস্তবায়ন করেছে। তাই বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমি সংক্ষেপে কয়েকটি যে বাংলাদেশের যে বিগত 17 বছরে তিনি যেই উন্নয়নগুলো করেছিলেন, আমার মনে হয় আগামী 100 বছরও বাংলাদেশে কোনো সরকার এই উন্নয়ন করতে পারবে না। আমরা থাকবো না, হয়তো 2-4-5 বছর বাঁচতে পারি, কিন্তু আমার এই কথাগুলো যদি থাকে, আগামী 50 বছর পরেও যদি এই কথাগুলো কেউ শোনে, তো 100 বছর না হোক, 50 বছরেও কেউ এই উন্নয়নটুকু করতে পারবে না যে উন্নয়ন, যেহেতু আমরা স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পর থেকে দেখেছি। স্বাধীনতার পূর্বে আমার দেখা চট্টগ্রামে যে টাইগার পাস থেকে দেওয়ানটের যে ব্রিজটি, রেলের উপরে যে ব্রিজটি, একটি ব্রিজ ছিল কংক্রিটের ব্রিজ, এছাড়া কোনো ব্রিজ বলতেই ছিল না। সুপুরের ব্রিজ ছিল, এ ছোট্ট ব্রিজ, কিন্তু বড় ব্রিজ বলতে এটাই ছিল, পাকিস্তানের আমলে আইয়ুব খান করেছিল। এছাড়া যতগুলো ব্রিজ হয়েছে ব্রিটিশরা করেছিল, রেলের সাথে গাড়ি চলার ব্রিজ, রেলের ব্রিজ, এ ধরনের সব জায়গায় ফেরি ছিল। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেই 17 বছরে যে উন্নয়নটুকু করেছে, আমি সংক্ষেপে
কিছু আপনাদের কাছে উল্লেখ করতে চাই। 1 নম্বর হলো পদ্মা সেতু করেছে। এটা দেখেছেন, পৃথিবীর মধ্যে একটি খরস্রোতা নদীর মধ্যে তিনি করেছেন। কর্ণফুলী টানেল করেছেন, মেট্রো রেল করেছেন, যেগুলো আমাদের স্বপ্নে আমাদের জীবদ্দশা আমরা দেখে যাব, এটা কোনোদিন চিন্তাও করতে পারি নাই। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তিনি রাশিয়ার থেকে করে, এটা নিয়ে কত হয়েছে যে এখানে দুর্নীতি হয়েছে। গতকালও রাশিয়ার রাষ্ট্রদূত বলেছে এখানে কোনো দুর্নীতি হয় নাই। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রামে হয়েছে। পায়রা সমুদ্র বন্দর দেখেছেন, পায়রা সমুদ্র বন্দর হয়েছে। এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট, বাংলাদেশে একটা স্যাটেলাইট আকাশে উড়বে, স্যাটেলাইট, এটা আমরা তো কোনোদিন আমাদের জীবদশা কোনো কল্পনাই করি না আমরা। মাওয়া বাঙ্গা যেই এক্সপ্রেসওয়ে, হয়তো টুল দিয়ে যেতে হয়, পৃথিবীর আধুনিকতম রাস্তা। একদিনে 2023 সালে একদিনে 100টি সেতু সারা বাংলাদেশে, 100টি সেতু 25টি উপজেলায় 100টি সেতু একদিনে তিনি উদ্বোধন করেছিলেন 2023 সালে। আপনারা দেখেছেন ফ্লাইওভার চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, বিভিন্ন ডিস্ট্রিক্টে, এমনকি এখন রংপুরের দিকেও হাইওয়ে রোডগুলোর মধ্যেও প্রচুর যেই ফ্লাইওভারগুলো হয়েছে তা কল্পনার বাহিরে। এরকম চিন্তা করতে গেলেও চিন্তার বাহিরে হয়ে যায়। ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ। এই যে চর, বাংলাদেশের যে চর অঞ্চলের যে ঘরগুলা, ওখানেও বিদ্যুৎ আছে। আবার চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে যেখানে কোনো রাস্তাঘাটও ছিল না, এখন আধুনিক রাস্তা হয়েছে, ওখানেও পাহাড়ের মধ্যে এমন পাহাড়ের মধ্যে যেখানে মানুষের বসতি 2-1টা ঘর, ওখানেও বিদ্যুৎ হয়েছে। এবং তার প্রচেষ্টায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রচেষ্টায়, এই চট্টগ্রাম বান্দরবনের বর্ডার সাইডে সেনাবাহিনীর মাধ্যমে যে রাস্তাগুলো, কত শত কিলোমিটার রাস্তা মায়ানমার এবং ভারতের বর্ডার দিয়ে করেছে, তা এটা একটা কল্পনার বাহিরের মতো। আশ্রয়ণ প্রকল্প পৃথিবীর ইতিহাসে, পৃথিবীতে কোনো দেশেই এমন হয় নাই। প্রায় 7,08,000 গৃহহীন মানুষকে তিনি ঘর বানিয়ে দিয়েছেন। পৃথিবীতে এখন পর্যন্ত এমন ঘটনা পৃথিবীতে হয় নাই। মহেশখালীতে তিনি, এই যে আজকাল ডিজেলের যে সমস্যা, মহেশখালীতে এমন একটি ডিপো করেছিল, পৃথিবীর আধুনিকতম ডিপো, সাগরের পাড়ে। কত লক্ষ লক্ষ ব্যারেল এই ডিপোতে তেল রাখার কথা, কিন্তু এই ডিপোটা বিগত ইউনূস সরকারও চালু করে নাই, এই সরকারও চালু করে নাই। ভারত থেকে, বাংলাদেশ থেকে মানুষ বলেছে, স্বাধীনতা বিরোধীরা, যে ভারতে গ্যাস পাচার করে দিচ্ছে। এই কুলাঙ্গাররা নানান কিছু বলেছে, বাংলাদেশ থেকে এটা দিচ্ছে, ওটা দিচ্ছে, বাংলাদেশকে বিকিয়ে দিয়েছে। কিন্তু ইউনূসের 18 মাস, এই সরকারের 2 মাস, এই 20 মাসের মধ্যে একটি ব্যাপারও বলতে পারে না যে এই জিনিসটা বাংলাদেশ ভারতকে দিয়ে দিয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে। বরঞ্চ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছিটমহলগুলো এনেছে, যেটা একটা কল্পনার বাহিরে। মামলা করে আমরা বঙ্গোপসাগরে আমরা ভারত থেকে অনেকটিকে, সাগরের মধ্যে অনেকটুকু জায়গা আমরা এনেছি। এবং বাংলাদেশ ভারত থেকে যে গ্যাস নিয়ে যাচ্ছে এই কথা বলা হয়েছে, গুজব ছড়িয়েছে। আর আজকে যখন এই তেলের সমস্যা, তখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে, সারা জাতি দেখেছে যে যেই যেই লাইনটি করেছিল, এটা তেলের জন্য লাইন করেছিল। দেশের দুর্যোগময় সমস্ত বিশ্বের তেল সংকট দেখা দিলে ভারত থেকে বাংলাদেশ তেল আনার জন্য যেই লাইন দিয়ে ইদানিং কত হাজার ব্যারেল তেল ভারত থেকে বাংলাদেশ এনেছে। এভাবে মিথ্যা কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, তারপর আমি আগেও বলেছি, এখনও বলছি,
পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধু একটা শ্রেষ্ঠ নেতা ছিলেন। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, এমন অনেকের সাথে তার তুলনা করা যায়, কিন্তু দেশ শাসনে তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতটুকু পারদর্শী ছিলেন ততটুকু পারদর্শী ছিলেন না। কারণ তিনি, তার এত মায়া মমতা ছিল, মানুষকে শাস্তি দেওয়া, কঠিনভাবে কথা বলা, তিনি একটু ওই ব্যাপারে তিনি দুর্বল ছিলেন, যার জন্য প্রশাসনটা চালাইতে তিনি কষ্ট হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে এত সুন্দরভাবে একটি আধুনিক রাষ্ট্র গঠন করেছে। সারা বিশ্ব, আপনারা দেখেছেন বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল, তার বাবার জন্মভূমি যেই আফ্রিকাতে, ওখানে গিয়ে তিনি বলেছিলেন যে আপনারা উন্নয়ন যদি তড়িৎ গতিতে দেশের উন্নয়ন যদি করতে চান, দেখতে চান, তাহলে আপনাকে বাংলাদেশে যে শেখ হাসিনার উন্নয়ন প্রকল্পগুলো দেখেন আপনাদের দেশ উন্নয়ন করার জন্য। ঠিক তেমনি এত উন্নয়নের পর করার পর আজকে এমন এমন লোকগুলো এমন এমন কথাগুলো বলছে, তারা কিছুই দেখছে না উন্নয়ন। তাই আমি শেষ এই কথাটি বলবো যে, আমি আগেও বলছি, এখনও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি বিএনপি তুলে না দেয়, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে বিএনপির কফিনে শেষ প্যারাটুকু মেরেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি কোনো দিন আল্লাহর রহমতে আবার ক্ষমতায় আসে, তাহলে যে কোনো একটি ছোটা দিয়ে বিএনপিকে যদি, এই আইনে যদি বিএনপিকে নিষেধাজ্ঞা দেয়, তো বিএনপি মুসলিম লীগের মতো নিঃশেষ হয়ে যাবে। কারণ বিএনপি একটি ক্যান্টনমেন্ট থেকে বিভিন্ন দলের উচ্ছিষ্টকে নিয়ে একটি দল গঠন করেছিল ৭৮ সালে। তাই এই দল মুসলিম লীগের মতো নিঃশেষ হয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন এই ২ মাসে দেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়ার পর আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়েছে। আপনারা দেখেছেন, আপনার নিউজে দেখেছেন, সুনামগঞ্জে হাওরে কৃষকের সারা বছরের কৃষকের যে ধান পেয়ে সারা বছর চলতো, তাদের কি হৃদয় হাহাকার কান্না, হাওরের মধ্যে পানির মধ্যে তারা লুটে পুটে কাঁদছে, তাদের সব স্বপ্ন ধান পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রামে পানিতে এক মৃত্যুপরী, আমি তো ২০-৩০ বছরও আমার জীবদ্দশা আমি চট্টগ্রামের অবস্থা দেখি নাই, যে পানির স্রোত, মাথা সমান পানি, রাস্তাঘাটের মধ্যে মানুষের হাহাকার লেগে গেছে। আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়ার পর পাথর দিয়ে, বাংলাদেশের ইতিহাসে আপনারা আপনাদের দ্বিতীয় কেউ দেখেছেন পাথর দিয়ে মেরে, পাথর দিয়ে আদিম যুগে যেমন পাথর নিক্ষেপ করে মারা হতো, পাথর দিয়ে মেরে ইসলামপুরে একজনকে মেরে ফেললো। আপনারা দেখেছেন তোফাজ্জল নামে একজনকে ঢাকা ভার্সিটিতে তাকে ভাত খাইয়ে, কি সুন্দরভাবে ভাত খাইয়ে তাকে পিটিয়ে তাকে কিভাবে মারল। কবর থেকে একজন মুসলমানের লাশ, পীর সাহেবের লাশ কবর থেকে উঠিয়ে তাকে রাস্তায় ফুটবলের মতো লাথি মেরে মেরে তাকে আগুন দিয়ে জ্বালিয়েছে। আপনারা কি আপনাদের জীবদ্দশা এমন দেখেছেন? শত শত মাজার সারা বাংলাদেশকে পুড়িয়ে ভেঙে ছাড়কার করে দিয়েছে। তাই আমি বলবো যে আল্লাহর গজব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশটাকে এত উন্নয়নের পর ৫৬০টি উপজেলাতে তিনি যেই মসজিদ করেছেন, আধুনিকতা মসজিদ, এটাও তো পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। ইসলামের জন্য বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন, বাইতুল মুকাররম মসজিদের গঠন করেছিলেন। আর তার মেয়ে ৫৬০টি আধুনিক মসজিদ করেছে। তাকে এভাবে দেশ থেকে ভারতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের উপরে অখুশি হয়েছে। তাই আল্লাহর গজব নাজিল হচ্ছে, একটার পর একটা এমন একটা ঘটনা ঘটছে। তাই আমি বলছি এই সরকার ১ বছর থাকাটাই
অনেক কষ্ট হবে। আমি আমার ছোট্ট এই মুখে আমি বলে দিতে পারি, আগামী 1 বছরের মধ্যে বাংলা জাতিসংঘ থেকে বলা হয়েছে পৃথিবীতে 194টা রাষ্ট্রের মধ্যে 10টি রাষ্ট্র এই কয়েক মাসের মধ্যে ক্ষুধা দারিদ্র পরিণত হয়ে অনেক লোক মারাও যেতে পারে ক্ষুধার জ্বালায়। সেই 10টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের নাম আছে। তাই এই আল্লাহর গজব থেকে বাঁচতে হলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে এনে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে বসিয়ে আবার দেশকে উন্নয়নের চরম শিখরে উঠিয়ে নিতে হবে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।